নাচতে থাকুক। কি শুধু এই পাড়ার লোক কেন, পাশের পাড়ার লোক, তার পাশের পাড়ার লোক, সারা পৃথিবীর লোক ওর নাচ দেখুক, আমি যাবো না। আরে কি কাণ্ড বলো দিদি, এ তো কিছুতেই শুনবে না। আরে শোন, আমার কথাটা শোন। ও তো কোনো কথাই শুনছে না, তার মধ্যে তুই যদি এরকম জেদ করিস কি করে হবে বল দেখি। না আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই ব্যাপারটা দেখ, তুই তো বড় আর ও তো ছোট, তাহলে তুই কেন শুনবি না? আমি যেটা বলছি শোন না। দাদা আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলছেন? না মানে এখন ওই অত ভিড়ের মধ্যে, অত লোকজনের মধ্যে আমার ছেলেটাকে গিয়ে কি ওর পায়ে ধরে ফিরিয়ে আনতে হবে? আমি তা হ্যাঁ? বলিনি। না না দাদা দাদা, একটা কথা কিন্তু ভুলবেন না, ওর কিন্তু একটা প্রেস্টিজ আছে পাড়াতে। ছিল মা, যেদিন থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসছে আমার মান সম্মান বলে কিছু নেই। আমি তাও যাবো না, কারণ এখনো আমাকে এই পাড়ায় থাকতে হয় আর আমাকে বেরোতে হয় রাস্তায়। আচ্ছা, পায়ে ধরার কথা উঠছে কোথায়? কেউ পায়ে ধরতে বলেনি। আর দাদু ভাই, আমিও তোমার ক্ষমা চাইতে বলছি না, আমি শুধু তোমায় বলছি যে তুমি একবার প্লিজ মা, আপনি কি অদ্ভুত বিহেভ করছেন তা আপনি নিজেও জানেন না। আর ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? আর মা, ওই মেয়েটার মাথায় এসব কথাবার্তা ঢোকাবেন না প্লিজ। আচ্ছা মা, আপনি বলুন তো, ওই মেয়েটার এই বাড়িতে স্ট্যাটাস কি? মানে কি পরিচয়, কি সম্পর্ক আমাদের সাথে? মেয়েটা কে? ও আমাদের সহবাসিন্দা, আমাদের আশ্রয়ে থাকা একটা মেয়ে। আশ্রিতা তো? তা অন্য কোনো আশ্রিতা যদি এইভাবে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে ধেই ধেই করে নাচ করতো, তাহলে কি আপনি একই কথা বলতেন মা? হ্যাঁ, অন্যায় যে করবে তাকে নিজের দোষ স্মরণ করতে হবে। আশ্রয় যদি সসম্মানে দিতে না পারি সেটা আমার ক্ষুদ্রতা। কৃষ্ণ দাদা ভাই মেয়েটাকে ছাদে ওরম ভাবে অপমান না করলেই এরকম কাণ্ডটাও করতো না। তোমরা তো কেউ শোনোনি যে ও কথাগুলো কিভাবে বলেছে? যদিও তোমাদের সকলের নিশ্চয় একটা ধারণা আছে যে আমার কৃষ্ণ রেগে গেলে কেমন রেগে যায়। বাহ, ঠাম্মি আমাকে সেই দোষী সাব্যস্ত করলো। ব্রিলিয়েন্ট। তুই শোন, তুই চল, এত কথায় কাজ নেই, কথায় কথা বাড়বে। আর ওই একরত্তি ছোট্ট একটা মেয়ে, ওই যেভাবে জেদের বসে নাচছে না, ঠিক মাথা ঘুরে পড়ে যাবে, তখন আরেকটা ঝামেলা হবে। তুই চল চল ভাই, চল প্লিজ প্লিজ। ছাড় দাদা ভাই, ছাড়। আমি কি তাহলে? ছেড়ে দে, ওকে ছেড়ে দে, আমি যাচ্ছি।